মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দিয়া মারা যায়। ও মুসলমানেরা, একটা বার কি তুমি চিন্তা করলা না, এমন কষ্টের মরণ যদি তোমার হয়, মানুষ তো তোমার ইমানদারের মতো মরণের কথা বলবে না। ও বাবা, কেন মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে, আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে বুঝাইবো। তবে তার আগে আমি রাসূলের পাকের উপর সালাতু সালাম আদায় করতে চাই। এর আগে আল্লাহ তাআলার প্রশংসা করা তিনটা মাধ্যমের কথা বলতে চাই। আমার নবী বলে, এক নাম্বার আল্লাহ তাআলার প্রশংসা করা যায় একটা মাধ্যম, এটা হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে। আর দুই নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যায়। আর তিন নাম্বার, কোন মানুষ যদি কোন মানুষের প্রতি ইহসান করে, তাহলে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়ে যায়। আসেন আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব। এই মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ বসেছে যারা আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। বলে, হুজুর কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা যে বলেন, হুজুর আমি কোরআন তেলাওয়াত শিখবো কেমনে? দুনিয়ার ব্যতিব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করতে পারি নাই। অথচ এটা ফরজ একটা ইবাদত। আপনি আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা মুখস্থ করতে পারেন নাই, আল্লাহ তাআলার কোরআনুল কারীমটাকে শিখতে পারেন নাই। আবার অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাইতে পারে না, তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখায় না। তারা তাদের সন্তানকে সকাল 7-8টার দিকে ঘুম থেকে উঠায়া মক্তবে না পাঠায়া, এরা তাদের সন্তানদেরকে 2 কেজি ওজনের বইয়ের একটা গাঁটটি কাঁধের মধ্যে দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠায়। আমি বলবো না রে মা বাবা, শুইনা রাখ, আমি রহমতের নবীর একটা হাদিস শরীফ পড়েছি। আমার নবী বলে, দুনিয়ার জমিনে কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, কাল ময়দানে মাশরে ফুলতেরাতের কিনারার মধ্যে ওই বাবাকে ডাক দেওয়া হবে, এই সন্তানের বাবা, তোমার সন্তান তো কোরআন তেলাওয়াত করতে পারে না, তোমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্য থেকে কোরআন শিখা আসে নাই। বলে, কেন 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 গো? বলে, না শিখা আসার কারণ হইল আমি আব্বা সন্তানকে কোরআন শিখাই নাই। বলে, কেন কেন? বলে, আমি আমার দুনিয়ার ব্যস্ততার কারণে সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। যখন সন্তানের বাবা এই কথা বলবে, সন্তানের আব্বাটারে ফুলতেরাতের এই পারে তার হাতগুলা দিয়া, ওই পারে তার পা গুলা দিয়া, এখানে দাঁড়াইলে কি হয়েছে? আচ্ছা, পিছনে যারা দাঁড়াই আছেন একটু কষ্ট করে বসে যান। থাক না, যে যেখানে যেভাবে দাঁড়ায় এভাবে দাঁড়াইতে দিন, আল্লাহর এখান থেকে। এখানে ঠিক বলার কি আছে? যদি ঠিক বললাম, যদি কোন সন্তানের মা বাবা ওই সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তানের মা বাবা কোরআন না শিখানোর কারণে ফুলসেরাতের পারে নিয়ে ওই সন্তানের আব্বার হাতগুলা দিবে এক পারে আর পা গুলা দিবে আরেক পারে। সন্তানকে বলা হবে, তোমার আব্বা যেহেতু তোমার কোরআন শিখায় নাই, তাইলে তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। হে মুসলমানেরা, একটা বার চিন্তা করে দেখো, যদি তোমারে বলে হইস তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য, তুমি কেমনে সহ্য করবা আমার বুঝে আসতেছে না। এই জন্য সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের সন্তান আত্মীয় স্বজনের মধ্যে ছোট যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করাইবেন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজান মাসে এক কদম কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে
আল্লাহ তাআলা আপনাকে 70 থেকে 700 গুণ সওয়াব প্রদান করবে। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতে পারেন না, ওই তেলাওয়াতের সওয়াব আপনি কেমনে পাবেন? আমি রমজান মাসে আমার কুমিল্লার মসজিদের অনেক মুসল্লিদেরকে আমি দেখি, তারা আল্লাহর কোরআনটা খুইলা কোরআনটারে বুকের সাথে লাগায়া লাগায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমি গত রমজানে আমার এক মুসল্লির কাছে আসরের নামাজের পরবর্তী সময়ে জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনি কেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম বুকের সাথে লাগায়া কান্দেন? চোখের পানি ছাইরা দিয়া কয়, হুজুর, আমি আল্লাহ তাআলার কোরআন যদি পড়তে পারতাম তাইলে আমি তো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতি করতাম। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বিদায় আমি আল্লাহ তাআলার কোরআন শরীফটা বুকের লগে লাগে লাগে কান্দি। হুজুর, আপনি না যখন প্রথম আমাদের মসজিদে আসছিলেন, আপনি বলছিলেন এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না, কাঠুরিয়া মানুষ ছিল, সে শুধু আল্লাহর কোরআনটা বুকের সাথে লাগায় লাগায় কাঁদতো। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কবর থেকে দীর্ঘ 27 বছর পরে কবর যখন ভাঙ্গা পড়ছে, ওই কবর থেকে সুন্দর সুঘ্রাণ মানুষের নাকে লাগছে। হুজুর, আমার একটা বিশ্বাস, আমি যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ নাও করতে পারি, আমি আল্লাহ তাআলার কোরআনটাকে তেলাওয়াত না করতে পারি, শুধু কোরআনের সঙ্গে মুহাব্বত রাখার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সুঘ্রাণ তৈরি করে দিবে। এজন্য আমি সবার কাছে আবদার জানাই, কোরআন পড়তে পারেন আর না পারেন, এখন থেকে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেন। আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার লক্ষ্যে জবান খুলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الترمذي عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر السهر ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف رواية ابن ماجه والترمذي قال النبي صلى الله عليه وسلم رضا الرب في ندى الوالدين سقط الرب في سقط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে নহিলে থেকে বারো জাহা
রে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মারহাবা ওয়া আলা আলি। আমি জানতে চাই জাফলংয়ের লাখের পারের মানুষ নবীর উপর দুরূদ আদায় করলে কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের? আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা ব্যক্তি হলো সে ব্যক্তি নবী গো কে বলে যার সামনে আমি নবীর দুরূদ আদায় করা হলো আর তার জবানটাকে সে বোবার মতো করে রাখলো, তার মতো বখিল দুনিয়াতে আর কেউ নাই। এবার চিন্তা করে দেখবেন আপনি আস্তে দুরূদ করবেন না জোরে দুরূদ আদায় করবেন? রহমতের নবীর আরেকটা জায়গার মধ্যে নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা দুই হাত তুলে বলেন আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? বলেন না নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? তারা নবীর কাছাকাছি থাকতে চাই মুহাব্বতে দুরূদ আদায় করেন আল্লাহুম্মা। সামান্য রিবাত কমাও, রিবাত কমাও হালকা। মুহাম্মাদ ওয়া আলা আলি আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি করোনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিবে হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি ওয়া হাসবি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দুরূদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব? আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মুসলমান আমার মাথাটার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন আমার মাথার মধ্যে আপনারা ইউটিউবে দেখেছেন লম্বা লম্বা চুল ছিল। আমার নবীর সুন্নাত তাবরিক চুলগুলো আমি রাখছিলাম। গত 3 মাস হয়ে যায় আমি আমার রাসূলের পাকের রওজা মুবারক থেকে জিয়ারত করে আসছি। আপনাদের এই বশির হুজুর উনি হয়তো মাঝে মাঝে আপনাদের এলাকা থেকে যে জাফলং হজ কাফেলা না ট্যুর ট্রাভেলস জেনারেটরের মাধ্যমে লইয়া যায়। আমি যখন মক্কা মদিনা গেছি, আমি মক্কায় যাওয়ার আগে আমি আমার রাসূলের পাকের রওজা মুবারক মদিনাতে গেছি। কারণ অনেক মুনাফিকরা কয় মক্কায় যাওয়া যাবে, মদিনায় যাইতে হবে কোনো অংশ না, মদিনায় যাওয়ার দরকার নাই। ও মুসলমান, আমি আমার
আমার রসুলের পাকে রওজার সামনে যাইয়া যেদিন প্রথম ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করে আমি আমার রসুলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে, যেখান দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম কত মানুষ মদিনার দিকে হাইটা হাইটা যায়, কিন্তু আমি তাকে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তার চোখগুলা বায়া বায়া পানি পড়তাছে। আমি বুঝি নাই তাদের কেন এমন অবস্থা। আমি একটু সামনে যাওয়ার পর আমার মাথার চুলগুলারে হাত দিয়া আমি ধরছি, ডান হাত দিয়া মাথার টুপিটারে খুইলা আমি আমার হাতে নিয়া আমার নবীজির রওজা মুবারকের দিকে আমার চুলগুলারে আমি পাগলের শুরুতে একবারে লাইরা চাইরা আমি আমার নবীজির রওজার দিকে আমার দুইটা হাত দিয়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, এই বাবরি চুল লম্বা চুল রাখার কারণে কত মানুষ বন্ড বইলা তোহমত দেয়, কত মানুষ ভান্ডারি বইলা তোহমত দেয়, কিন্তু নবী আপনি নবীর হাদিস পড়া দেখছি লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার কাঁধ মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার কানের লতি মুবারক পর্যন্ত পড়তো, অনেক সময় আপনার ঘাড় পর্যন্ত পড়তো। নবী গো, আমি এই চুলগুলা নিয়ে আপনার সামনে আসছি, কারণ মক্কায় গেলে চুলগুলা ফালাই দিব আপনার সুন্নত রক্ষার্থে, আপনি নবী কবুল করে নেন। আমি এই কথা বলে একটানা 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি। কিন্তু আব্বুজিরা জানো আমি কেন নবীর রওজায় গেছি রে? যেই দিন হাদিস শরীফ পড়ছি, নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক। আর নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তোমার মরার পরে আমার আল্লাহ তাআলা নবীর দোয়া এমনি কবুল করবে, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া ফিরায় না, সব দোয়া কবুল করে। আমি বুঝতে পারলাম নবী তোমার রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি 7 দিন পর্যন্ত নবীর রওজায় সালাম দিয়া 8ম দিন যেদিন আমি নবীর রওজা মুবারক থেকে চলে যাব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় একটা শখ ছিল গো নবী, আপনার রওজা মুবারক আমি জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ কবুল করবে আমি বুঝতে পারি নাই। কিন্তু নবী আমার মনে সবচাইতে বড় আশার মধ্যে এটা একটা আশা, কিন্তু আপনার রওজার সামনে আসার পরে আমার আরেকটা আশা জন্মাইছে মনের ভিতরে। কি আশা জানেননি গো নবীজি? আমি মনে মনে চিন্তা করছি, আপনি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায়া কত মানুষ কান্না করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবীর সোনালী রওজা মুবারকের সোনালী রওজা মুবারকের গালি মুবারক গুলা দেখতে এত সুন্দর, না জানি আপনি দয়াল নবীজি দেখতে কত সুন্দর। নবী গো, আমার মরণের আগে আপনি নবীর দিদার আমি একবার পাইতাম, আমি মনে মনে নিয়ত করছি গো নবী, যদি আপনি নবীর চেহারা মুবারক না দেখে মারা যাই, আমার মরার পরে আমার এই জীবনটা ধন্য জীবন থাকবে না। ও নবী গো, আপনি একবার আপনার চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি শুধু এই কথা বলি নাই রে জাফলং এর মানুষ, আমি এই কথা শুধু বলি নাই রে সিলেটের জাফলং এর লাখের পারের মানুষ, আমি আসার সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের মাহফিলের মধ্যে যাইয়া হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর প্রতি দুরূদ সালাম আদায় করি। কত মানুষ টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না, কত মানুষ পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে না, তারা মরার আগে একবার মক্কা মদিনায় নেন। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালো গিলাপটা দূরে দূরে করছি, আল্লাহ তোমার কাবা ঘরের সামনে আইসা তো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের জাফলংয়ের মসজিদের ভিতরে নামাজ পড়বা 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু রাসূলের পাকের রওজা মুবারক মসজিদে নববীর মধ্যে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। আরে মুসলমান, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার কাছে দি টাকা পয়সার অভাব নাই, 2-3 লাখ টাকা এক হইলে সরে দিয়া ক্ষেতের বাড়ি জায়গা জমি কিনা রাখো। হে মুসলমান, তোমার কাছে কিছু টাকা হইলে 1,50,000 হইলে ব্যাংকে নিয়ে জমা দাও। আমি বলবো না রে বাবা, দে পারলে তোর পা গুলা আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাটা পরিষ্কার করে দেই। তবে ওয়াদা করবি, জীবনে যদি শান্তি পাইতে চাও, জীবনে যদি জীবনের আরামায়েশ ভোগ করতে চাও, একটাবার মক্কা মদিনা যাইবা। ওই মক্কা মদিনা এত শান্তি পাওয়া যায়, দুনিয়ার কোন জায়গায় এত শান্তি পাওয়া যায় না। এ পর্দার অন্তরালের আমার মা, এ
আমার আম্মুজিরা গো, তোমার স্বামী তোমার কানের দুল বানায় দেয়, গলার চেইন বানায় দেয়, এগুলা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে যাবে। আমি বলবো মারা যাওয়ার পর তোমার এগুলা কোনো কাজে আসবে না, পারলে বাজারে বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আমার টাকাটা দিয়া মক্কা মদিনা নিয়ে যান। বেশি টাকা মক্কা মদিনা যাইতে খরচ হয় না, বেশি থেকে বেশি হলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। এই টাকা দিয়া মক্কা মদিনা গেলে আর খানার কথা মনে থাকবে না, মক্কার জমজমের পানি খাইলে, মদিনা শরীফ থেকে নামাজ পড়া বাইরে হইবা, ছোট ছোট বাচ্চারা ইয়া আল্লাহ হাদিয়া বইলা বইলা তোমার ডাকবে খেজুর খাইবার লাগিয়া। তোমার মনটা কি চায় না মদিনা শরীফের ডান দিক দিয়া বাইর হইয়া বাম দিকে বাবে জিব্রাইলের পাশে একটা জায়গা আছে যেটার নাম জান্নাতুল বাকি, ফজরের নামাজটা পড়া সেখানে প্রবেশ করলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। মক্কা শরীফ থেকে একটু পাশে একটা জায়গা, সেই জায়গার নাম জান্নাতুল মুআল্লা, সেখানে আসরের নামাজের পরে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের 310 নম্বর গেট থেকে ডান দিকে ঢুইকা গেলে একটু সামনে হাঁটলে, আস্তে আস্তে 10 মিনিট হাঁটলে সামনে কুবা মসজিদ, যে মসজিদের মধ্যে মাত্র 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কুবা মসজিদে যাইতে কয়েকটা মসজিদ পাওয়া যায়, মসজিদে কিবলাতাইন, কুবা মসজিদে যাইতে খন্দকের যুদ্ধের ময়দান দেখা যায়, কুবা মসজিদে যাইতে হাতের ডাইনে নবীর কন্যা মা ফাতেমার বাড়ি দেখা যায়। হায়রে মুসলমান, জীবনে যদি মুসলমান দাবি করো, মরণের আগে জীবনে একটা স্বাদ মজা পাইতে চাও, এই বরকতওয়ালা জায়গা মক্কা মদিনা একবার যাইবা নিয়ত করো। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনাতে তো বরকত আর শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই একটা জবানও বন্ধ না রাইকা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, ওরে দয়া দয়া করেন রানে নসিবি করেন মোদি আল্লাহ লা 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 লাই নামাজ রোজা সাই রহনা কে মা বাবার হেদমত সাই রহনা, বলেন নামাজ না কে মা বাবার হেদমত সাই রহনা। আমার নবীর দরুদ, আমার নবীর, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আজকের জান্নাতের বাগানে আমরা যারা যারা বসলাম, আমাদের সবার জীবনে তো কম বেশি কিছু না কিছু গুনাহ আছে। আরে আমি স্বামীর গুনাহ আপনারা দেখলে আমার দাওয়াত দিয়ে আনতেন না? এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাবা কইয়া পরিচয় দিত না। এ যুবকের তো তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলো গোপন করে রাখছে। এ পর্দার অন্তরালে আমার মা, মা গো, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার সন্তানেরা দেখতো, মা কইয়া পরিচয় দিত না। ও আল্লাহ, এত গুনাহ করলাম, তুমি যে আমার খানারি দিক বন্ধ করো না, হাতগুলো অচল বানাও না, পা গুলো অচল বানাও না। আমার আল্লাহ বলবে রে বান্দা, আমি আল্লাহ না বলছি না তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেয়। যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়, আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের পবন মারহাবা আল্লাহ আল্লাহ বেহতান নাকি Allah Allah ya kerate par hobi toy full sezadar bol marhaba Allah 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 jaidi kana ji hobe zarra zarra ye sab ne denge marhaba zamanda kuila Allah ka samai Allah jaidi kana ji hobe zarra zarra ye sab ne denge তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের বল মারহাবা আল্লাহ 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 40,000 বাবা চর লাগবে ফুল সে রাত পানা দিতে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের কবুল মারহাবা আল্লাহ 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 আলম পাতায় জানাম পাতায় কত পানি সরে গিয়ে সর্বিদায়ার গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতার গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের মোহ ওরে সে দিরে তুমি দিরে দিরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনে দেখে গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় পাখি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আলাই বলে ও পানের মোহ ওর সেদিকে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার এ মুসলমান আল্লাহর জিকির সবাই করে কিন্তু এই জিকির করনেওয়ালা জাকেরের দল হইল দুইটা একটা ঈমান আইনা আর একটা ঈমান না আইনা যারা ঈমান আইনা আল্লাহর ডাকে তাদের অবস্থা মরার সময় বড় ভালো যারা ঈমান না আইনা শুধু আল্লাহর পথে চলে বইলা বইলা ডাকে তার অবস্থা বড় খারাপ ভয়াবহ হবে ওই ঈমানদার এবং বেঈমান ঈমানদার এবং বেআমল আমল বলা এবং বেআমল ব্যক্তিদের কথাগুলো আপনাদের কাছে বলতে চাই ওই যে বলছিলাম কত মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় এটা কারণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমার আল্লাহ তাআলা যখন কোন বেঈমান যখন কোন নাফরমান যখন কোন হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তির রূহটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনে দুইটা নীল সকলা ফেরেশতা পাঠায় ওই ফেরেশতারা হইল আযাবের ফেরেশতা ওই ফেরেশতারা বান্দার সামনে
আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়, ওই বান্দাটা ফেরেশতাদের চেহারা দেখা, নীল চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, এক নাম্বার চিন্তা করে দেখো, আমার আল্লাহ তাআলার বান্দারা বলবে বান্দাটা মনে হয় আল্লাহ তাআলার আযাবের ফেরেশতার মুখ দেখা মারা গেছে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দাটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে, বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না। ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যায়। ও মুসলমান, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ার পরে এবার বান্দা আজরাইলকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে। এবার বান্দার চোখটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায়। এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে, আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রূহটা যখন কবজ করবে, আমার রহমতের নবীর বর্ণনা, নবী জানায়া দেয় উম্মত, বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে, রূহ কবজ করে নাই, তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপিয়ে দিছে। নারে শুধু তাই না, ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইলে হাত দিয়া যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার কত কষ্ট হবে জানো? একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে, একটা বকরি জীবিত অবস্থায় থাকলে, ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায়া দিলে, শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের একটা নাফরমানের তত কষ্ট হবে। ও মায়ার নবী, এত কষ্ট পাওয়ার পর বান্দাটারে কি মাফ করা হবে? বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা যাবে, ওই ফেরেশতা নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া ঢাকনা দিবে, বান্দার রূহ নিয়ে সামনের দিকে যাবে। বান্দা বলবে, রে আজরাইল, আমার রূহ নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না। এবার বান্দা রূহ নিয়ে যাবে প্রথম আসমানের সামনে। প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে সারিবদ্ধ অনেকগুলা ফেরেশতা বান্দার দিকে তাকায় তাকায় থু থু নিক্ষেপ করবে। হায়রে, কেন থুতু নিক্ষেপ করবে? একটাবারও কি চিন্তা করলা না? আমার রহমতের নবীজি হাদিসে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিতেছে, রে উম্মতের দলেরা, বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পর জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো? তখন ফেরেশতারা বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, ইবাদত থেকে দূরে থাকতে থাকতে, সুদের টাকা খাইতে খাইতে, গোশের টাকা খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার রূহের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। এই সুদখোরেরা জাফলং এলাকায় যদি থাকো, এই ঘুষখোরেরা এলাকার পার এলাকায় যদি থাকো, এই পরের জমি দখল করিনারা যদি এই মাহফিলে তাইকা থাকো, চিন্তা করে দেখো তোমার রূহটার দিকে ওই ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে। এবার বলেন, সুদখানার মতো ঘুষখানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই? কম না বেশি? আরে শুধু বেশি না, আমরা সমাজের মানুষ এই সুদ করলে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সমাজের মানুষ এই সুদ আর হারাম করলে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমাদের সমাজের মানুষ এই সুদকুর ঘুষকুর হারাম করগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয়, যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট লোকদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করা দেয়, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। ও মুসলমান, সুদকুর ঘুষকুর গুলাকে সমাজের মসজিদের সভাপতি হয়, এটা নতুন কিছু না। আল্লাহর নবী বইলা গেছে আরো 1500 বছর আগে, এটা কিয়ামতের আলামত, আযাবের লক্ষণ। এবার আপনারা বলেন, এই হারামখোরগুলা যখন মরব, মরার পর কবরে শাস্তিটা কি কম না বেশি? এবার বলেন, এই সুদখোরের পরিমাণ সোনার বাংলাদেশে কম না বেশি? ও বন্ধু, শুধু সুদ না রে, সুদ তো খায় খায়, আবার এই সুদের টাকাটা নিয়ে ঝগড়া লাগলে
এমন ভাবে লাইগা যায়। এই সুদকুট্টার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায়, ঘুষকুট্টার ক্ষমতাটা দেখবা এলাকায় থাকে বেশি। বলে হুজুর কেন বেশি থাকে? ও বাবা, বেশি থাকার কারণ হইল কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায়, আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে। না না না, মনে রাখবা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে তোমার মতো 10 পনেরো 20টায় সুদখোর আসলো কোনো কাম হবে না। এবার আপনারা বলেন ওই সুদখোরগুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না না? কিন্তু মুসলমান বাংলার সমাজের এমন অবস্থা, মানুষ হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের সাক্ষী হয়, নয় সুদের স্টেম লেখালেখি করে। এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই। আবার এখন সিস্টেম উল্টে গেছে গা, বেড়ারা সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা ওরে বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে, এই সুদের ব্যবসার নামক বাইরে থেকে তো তারা সরাইতে পারত না। আমি বলবো আম্মুজিরা, সুদের টাকা দিয়া দামি গোস্ত খাইবা কোনো লাভ হবে না। বাবাজিরা, হারাম টাকা দিয়া দামি কাপড় পরবা কোনো লাভ হবে না। তোমাদের কাছে আমার আবদার হইল, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চাও, হারাম খানা ছাড়ো, মানুষের বাড়িতে মুনি দিবা, মাটি কাটবা, পাথর কুড়াইবা, তবুও কোনোদিন দুনিয়ার জমিনে হারাম খায়ও না। মনে রাখবা, হারামের কোনোদিন আরাম হয় না। আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে খায় না। এককালী নিয়ে ব্যাংকের মধ্যে 10-20 লাখ রাখা দেলায়। এটার নাম দিছে এখন FDR। FDR 10 লাখ রাখবে, 10 বছর পরে 20 লাখ হইল। আছে না নাই? আরেকটা সুদ আপনার বউটার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এই সুদরা কোনটা? দেখবেন আপনারা মাঝে মাঝে বলে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো, আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, আসুন আমরা দুজন মিলে একটা ডিপিএস করি। সবই কইতেছে না, কারণ তলে তলে তারাও করে রাখছে। কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, এ ডিপিএস নামক হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ। এই আব্বা, না না না, হাজত থাকলে যান, অসুবিধা না, হাজত থাকলে যান, হাজত থাকতে পারে। কারণ আমার মনে আছে, আমি গত মোটামুটি 1.5 মাস আগে ওই যে গাজীপুরের পাশে, সরি টাঙ্গাইলের গালদুয়ার থানায় আমি এক মাহফিল করছি, এই সুদের ওয়াজ করছি, 4-5 জন উঠে গেছে। আমি নামার পরে, নামার আগে মোটামুটি মাহফিল কমিটির পোলাপানির চেহারা দিয়ে খুব একবার উগ্র, একবার খুব চেতা চেতা। নামার পরে হুজুর ঠিক আছে হুজুর। আমি বললাম কেন ঠিক আছে? হুজুর দেখছেন না ওয়াদের সময় সুদখোর উঠে গেছে না, সুদের ওয়াদের সময় যদি আপনি উঠতে যান গা, পরে আপনার যদি মানে সুদখোর মনে করে, আমি আর লেগে বাবা উঠতো না, বাবা বইয়ে থাও নিরাল, সুদের ওয়াদ থেকে বাইরে এরপর উঠতো। আমার ওয়াদের সাবজেক্ট কিন্তু এটা না, ওয়াদের সাবজেক্ট বাইন্দা দিচ্ছে আমার। অসুবিধা হইতেছে আপনারা? সুদ খাওয়াটা কি বালা না খারাপ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, তাইলে ডিপিএস নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই? মুহাব্বতে কোন আছে না নাই? ও বাবা, হারাম খানা ছাড়বা। বলে হুজুর কেন? এ হারাম খাইয়া, জায়গা জমি দখল কইরা, মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া, অপহরণ কইরা, মানুষের জমি দখল কইরা, মিথ্যা কথা বইলা, ব্যবসা কইরা, ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন, কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না। বলে হুজুর কেন? বলে হারাম কুট্টা, গুনাহগারটা, বেনামাজিটা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার আগে বান্দাটার যে লাঞ্ছনা দেওয়া হবে, এবার বলবে বান্দার ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন কয়ে হারামখোর যারা কুফরি করে, মানে গুনারে গুনাহ যায় না, যারা গুনার কাজ করে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরিক করে মুশরিক, ওই মুশরিকদের ঠিকানা তারা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। কয়দিন থাকবে? খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট বান্দা। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে কয়দিন থাকবো? আমরা তো কথার কথাই বইলা ফেলি। কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না বাবা, এ হারামখোর নাফরমান গুলা কবরে গেলে কোনো সওয়ালের জবাব নাই, কবর থেকে ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেমনে ফিডা? আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর এই বান্দাদেরকে জাহান্নামের
জাহান্নামের আগুনে জ্বালাইবো। জাহান্নামের আগুনে এমনি জ্বালাইতো না, জাহান্নামের আগুনের রং হবে তিনটা, একটা লাল, একটা সাদা, একটা কালা। লাল রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া, কালা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া বান্দার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো। দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা কি বলো, বলো কি বলবা বলো। ওরে বন্ধু, আপনি কোন অন্যায় করলে কেউ যদি মাত্র 3টা বেতের বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন, তখন তো বান্দা মাফ চাওয়ার কথা, আল্লাহ আমারে মাফ করে দাও। বান্দা তখন মাফ চাইবে না, বান্দা 3বার বলবে পানি পানি পানি। এই ময়ে ময়ে 3বার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যখন বের করবে, ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে। আমার নবী যখন এই কথা বলে, নবীজির মসজিদে নববীর মধ্যে আমার নবীজির 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছেন। আমার নবীজি এই কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না? আমার নবী কয়, হ্যাঁ পানি দেওয়া হবে। ও বাবা, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, ওই জাহান্নামের মধ্যে যেই পানিটা দেওয়া হবে, ওই পানির হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল কেমনে দিব জানো? একটা গরম লোহার পাত্রকে, একটা মগেরে লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে, একটা লোহার পাত্রে এমন প্রজ্বলিত কইরা অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুজে বোতলের মধ্যে, এই পানির পাত্রের মধ্যে কইরা বান্দাকে দেওয়া হবে। নবীজি, তারা কি এই পানিটা পান করবে? বলে হ্যাঁ পান করবে। নবী গো, তারা কেমনে পান করবে? রক্তপুষ তো মানুষ খাইতে পারে না, মানুষ এই রক্তপুষ গুলা কেমনে মুখের মধ্যে দিবে? বলে হ্যাঁ, যখন নাকের মধ্যে কইরা তারা রক্তপুষ গুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে, তাদের জিহ্বাটা গইলা, তাদের নারী বুড়ি গুলা গইলা, তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মুসলমান, নামাজ ছাইরা দাও তোমার বিষয়, রোজা ছাইরা দাও তোমার বিষয়, ইবাদত ছাইরা দাও তোমার বিষয়, হারাম খাও তোমার বিষয়। কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার। তুমি দুনিয়াতে 5টা পাপে কাজ করো, আমার কোনো অসুবিধা নাই, গুনার কাজ করো অসুবিধা নাই, তবে মরার পরে এই শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে। এবার সাহাবায়ে কেরাম এই কথা শুই না 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকায়া দেখলাম বাকি 30 জন সাহাবী গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিগাইলাম, নবী, ও মায়ার নবী গো, নাফরমান বেআমলের জন্য আপনি এই কথাটা বললেন, কিন্তু মায়ার নবী, যারা মুমিন, যারা আমলওয়ালা, তাদের ব্যাপারে কিছু বলেন না। আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফের ব্যাখ্যা পড়তে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর উনি বলতেছে, ইমানদার বান্দা মরার সময় এমন কষ্ট পাবে না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, বেঈমানের মরণের অবস্থার বয়ান করলেন, এক হাদিস পড়াইলেন 3 দিন লাগায়া, ইমানদারের হাদিসটা জানি কয়দিন লাগায়া পড়ান? হুজুর কয়, বাবা, ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস, আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়াইয়া শোনায়া দেই। আমার হুজুর আমার কাছে বলতেছে, ও বাবা শোনো, ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদা একজন। আগের 3 দিন হাদিস পড়াইছে কয়টা? একটা। মৃত ব্যক্তি যদি, এই ব্যক্তি যদি হারামখোর হয়, নাফরমান হয়, তার মরার অবস্থা 3 দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা করে। এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। হুজুর বলে, আজকে কার কাছে পড়াবেন? হুজুর আমারে পড়ান, আমি ওয়াজে ওয়াজ করতে যাব। হুজুর আমার পড়াইছেন, আল্লাহর কসম করে বলি, যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে পারে। হুজুর মরার যে ওয়াজটা করেন, এটা করেন না। আপনি মরণকে ভয় করেন আর না করেন, আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়া। হ্যাঁ আব্বা, এগুলো বললেন না, এখন যেমন আছে এমনি কি করার, এমন আর কিছু করা যাবে? আমার নিজের কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নেই, চালাই নিতে হবে, সময় নষ্ট হবে। আমার হুজুর আমার বলতেছেন, ইমানদার বান্দার কাছে আজরাইল একবার আসবে না। বলে হুজুর কেন? 2 বার আসবে না। হুজুর কেন? বলে 3 বার আসবে না। হুজুর কেন? বলে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে না। আরে ইমানের শাহাদাত মজা,
ইমানদারের এত দাম, ইমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিটার কত মর্যাদা একটু জানোনি? আমরা সুন্নিরা যে নবী নবী করি এটার উদ্দেশ্য অন্য কোনো কিছু না, কারণ আমার নবী ইমানদার আর বেঈমান চিনিয়া দিয়া গেছে। ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কইরা দুনিয়া থেকে যাইতে পারে, মরার পর মিল্লাতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি, নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না। ওরে বন্ধু, ইমানদারের কাছে আজরাইল আয়েশা ইমানদারের বুকটা বরাবর হাতটা দিব, বুকের মধ্যে হাত দিলে দুইজন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, রে আজরাইল, ইমানদারের রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য ইমানদারের রূহটা কবজ করা যাবে না। এবার আজরাইলে হাত দিবে, বিপদ শিকার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর। আজরাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ ইমানদার নামাজ ছাড়ে না। আজরাইল ইমানদার 5 ওয়াক্ত নামাজ কইরা এই কপালটা আল্লাহর দরবারে সিজদায় ঠেকায়া দিছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। আজরাইলে হাত দিবে ডান দিকে হাত দিয়ে বলবে, রে আজরাইল, না না, রূহ বাহির করতে পারবা না। বলে কেন? কারণটা কি? বলে ডান দিকে ইমানদারের মা বাবার খেদমত আছে, বাম দিকে হাত দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বাম দিক থেকে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সাদকা। হুজুর বুঝতে পারলাম, রূহ কেমনে কবজ করবো আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলবে, যেই ব্যক্তি ইমানদার সেই ব্যক্তির জবানে কালেমা আসবে, মরার আগে একবার হলো কালেমা পড়ে ইন্তেকাল করবে। তাহলে ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা, বলেন না, ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা। ও বন্ধু, সুন্নি কোন, এই দল কোন, ওই দল কোন, ফারাফারির দরকার কি? মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। কথা কন না ঠিক কিনা? এ মুসলমান, মরার সময় চেহারার দিকে তাকান, টের পাওয়া যাবেন। মরার পর কবর খুঁজা দেখেন, 40 দিন পর টের পাওয়া যাবেন। মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন, টের পাওয়া যাবেন। দরকার নাই মারামারি কাটাকাটি। আহলে সুন্নাত সঠিক দল আর কোনটা বেঠিক দল, কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই, আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি, অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। তবে একটা কথা মনে রাখবা, কবরে যদি নবীকে নবী বইলা পরিচয় দিতে চাও, কবরে যদি নবীকে আপন করে পাইতে চাও, সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল করে কবরে যাইবা। আল্লাহর কসম, দুনিয়া কবরে হাসর মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। কোনো কথা নাই, মার লাগতেছে না, মারহাবা বলেন না। কি বাসায় না? এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবারাম। এবার আজরাইল আসবে ইমানদারের কাছে। ও বাবা, বেঈমানের রূহ যখন নিছিল, বেঈমানের কষ্টটা কেমন? জীবিত বকরির চামড়া ছিঁড়া ফেললে যেমন কষ্ট, বেঈমানের তেমন কষ্ট, কিন্তু ইমানদারের এমন কষ্ট হবে না। নবী কেন? বলে ইমানদার কালেমা পড়বে, জবান দ্বারা বাতাস বের হবে। ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে, বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার মরার কষ্ট টের পাবে না। আরে আমার জাফলং এলাকার পারের বাবারা, ও জাফলং এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, আমি তোমার পায়ে দইরা কই গো মা, যদি মরতে হয় ইমানদারের মতো মরবা। মরার সময় টের পাবা না, রূহটা যখন কবজ করবে। বেঈমানের রূহ কইছে এত তাড়াতাড়ি নিস না, আর ইমানদারের রূহ বলবে আমারে তাড়াতাড়ি নেও না কেন রে আজরাইল। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। এবার আজরাইল ইমানদারের রূহটা হাতে করে নিয়ে যাবে। নেওয়ার সময় আজরাইল তো বেঈমানের রূহ নেওয়ার সময় নাকে লাগাইছিল কাপড়, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় লাগাবে না। আর প্রথম আসমানের সামনে যায়া দেখবে, প্রথম আসমানের সামনে যায়া দেখবে আসমানের ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বইলা আল্লাহর মেহমান বইলা স্বাগতম জানায়। কিরে বেঈমানের থুতু দেয়, ইমানদাররে স্বাগতম জানায়। তাইলে আমরা তো ইমানদার হয়ে মরাই তো উত্তম। এ মুসলমান, শুধু তাই না, এবার
এবার আজরাইলে ইমানদারের রূহটা নিয়ে যখন যাবে আসমানের দিকে যাইতে যাইতে আমদার এলাকায় এক জাতের মাছ আছে, যেই মাছ হাতে নিলে পিছলা জায়গা ছালি দিয়া ধরা লাগে। কি মাছ? ইমানদারের রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন ভাবে ফিসতে যাবে গা, আজরাইলের হাতে ইমানদারের রূহটা রাখতে পারবে না। বলে হুজুর কেন গো? ইমানদারের রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ রূহটা কি করব? বলে জান্নাতে যাও, যাহাবি ওয়াল ফিদ্দাত স্বর্ণ রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পাত্র আইনা ইমানদারের রূহটা রাখবে, সেখানেও থাকবে না। এ আব্বুজিরা, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইবে গো আল্লাহ রূহটা কি করব? কোন জায়গায় তো থাকে না। আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই আজরাইলকে শোনায়া দিব, তোমার কি স্মরণ নাই ওই কথা? বলে কোন কথা? আমি আল্লাহ বলেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, এদেরকে মৃত বলে ধারণা কইরো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা। এই সিলেট এলাকা সহ সারা বিশ্বের আনাচে কানাচে শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ কত হক্কানি রব্বানি পীর মাসের কাছে এরা মরে নাই, মরে নাই। এদেরকে আমার আল্লাহ তাআলা আবার তাদের মাঝে রূহ ফিরিয়ে দিয়েছে। শাহজালালের তলোয়ার অত আসতে মারতে বেটা। ঠিক আছে, মার হাবা হো উপরে কোন মার হাবা। মুসলমান, তাইলে আপনি তো পীরের কাছে যান কথা সত্য, কিন্তু আপনি এখনো পর্যন্ত পীরের মতো অলি হওয়ার চেষ্টা করলেন না। তাহলে আপনিও যদি মরেন, আপনি মরার পরে আপনার রূহ পর্যন্ত পৌঁছবে না, দেহ পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির কথা এবং মাসলাকে আলা হযরত সহ অন্যান্য উলামায়ে কেরাম এই কথারে সাক্ষী দেয়। ভাই মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের শরীর পচবে দূরের কথা, এদের কাফনও ময়লা হবে না। এ কথা বলেন না ঠিক কিনা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তার ঈমান তার আমলকে পরিপূর্ণ রাখা ইন্তেকাল করতে পারবে, মরার পর তার দেহ পচবে না, তার কাফনের কাপড়ে ময়লা পর্যন্ত লাগবে না। কথা বল না? মাথা বেদনা করে কয়টা ধরছিলাম? না, আপনি আরো বাড়াই 12টা বর্তমানে বাইরে শীত হয়ে গেল। তুমি আরো বড় বিলাতি। আমি যে ওয়াজ ধরছি তোমার কাছে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আছেন আপনারা? আমার কোনটা কল লাগতো না, আমি সপ্তাহ বাইঙ্গিয়ার বাদ স্টেজে। আলহামদুলিল্লাহ হয়েছেন নি? যদি লাগে তো আপনি আগে দিলেন যে 2 লাখ না কোন যে বলো আমি আগে দিব 2 লাখ। কালকে সভাপতি? হ্যাঁ, আপনি সভাপতি। 2টা তো আমার ডাইনার বাম, 2 লাখ 4 লাখ ছাড়া থাকতাম না। আপনারা আসেন না? আমার লাগা আসেন না আপনারা? 2 লাখ দিলে আপনারা ব্যবহারই দেয়নি। আসেন, খুশি না? 6 লাখ এখন আসলে 2 লাখ রেডি নি? রেডি করলে আমার সভাপতি সাহেব কিতাব ও তোমরা লড়ো না কেন? যাও বিরিয়ানি আনছে 13 খেলে খাইতো পরে টিয়া আগে ওয়াশ টিয়া আগে ওয়াশ হইতো সবাই তো দূরে সরে পড়েন আল্লাহ
وعلى آله أما اللهم محمد وعلى আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর রইলাসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত আমি জানিলাম ও আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণ বাকি আমার মরণের কথা আমি জানিলাম না গো আল্লাহ মরণ মুসলমান এ নবীর উম্মতের দলেরা এবার যখন ইমানদার বান্দার রুহুটা কবজ করলো রুহুটা কবজ করার সাথে সাথে ইমানদার বান্দাটার উপরে নিল উপরে নেওয়ার সময় ইমানদার বান্দার রুহুটা আব্রাহিমের হাতেও থাকে না এবার আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রুহুটা আবার ইমানদার বান্দার ভিতরে ফিরিয়ে দিবে এ নবীর উম্মতের দলেরা ইমানদার বান্দারে ফিরিয়ে দেওয়ার পর বান্দার তো একটা ঠিকানা আছে বান্দা কোথায় থাকবে ও আল্লাহ বান্দা তো বড় কষ্ট করে ঈমান আনছে বড় কষ্ট করে ইবাদত করছে আল্লাহ বান্দার ঠিকানা কোথায় এবার আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাআলা জানাবে বান্দা এই ইমানদার বান্দার জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করব ইনদা আল্লাহ তাআলা জাযা প্রদান করব আল্লাহ কি জাযা দিবেন কয় জান্নাতু আদনিন ওই জাযার নাম হলো জান্নাতুল আদন আল্লাহ জান্নাতুল আদন যে দিবেন ওই জান্নাত কেমন আমার আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় এই মাসটা শাবান মাস আগে যেই মাস গেছে ওই মাসটা রজব মাস ওই নহরটার নাম র আলিফ জিম বা রজব নদী ও মুসলমান কেন 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 রজব ওই রজব নদীটার মধ্যে চার প্রকারের পানি থাকবে এক প্রকার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি ওই পানি কারা পান করবে ওই যারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে তারাই কাউসারের পানি পান করবে দুই নাম্বার সারাবাম তাহুরা থাকবে পবিত্র পানি থাকবে ও মায়ের নবী গো ওই পবিত্র পানি কারা পান করবে বলে পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই মুসলমান আপনারা বলেন জাফলং সিলেট এলাকায় নেশাখোর নাই কম না বেশি মানুষের ফল দিয়েও রাখে না চুরি করে লয়ে জায়গা দেখ দেখছি রোজে দিতে পারে না এমন সোর আছে না নাই কথা কয় না আছে না নাই এ মুসলমান নেশা করে যখন নেশা করতে পারে না বেড়াটা উঠতে জায়গা তখন এই নেশাখোর কলগুলা চুরি করে দেখ দেখছি চুরি করে রাস্তাঘাটের মানুষের মোটরসাইকেল চুরি করে মানুষের মাল সামান চুরি করে এটা নেশাখোরের খাসিয়ত আল্লাহর নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই তারা সারাবান তাহুরা পান করবে তিন নাম্বার আর একটা পানি থাকবে জান্নাতি লাবান মায়ার নবী গো ওই জান্নাতের পানি কারা পান করবে আমার নবী কয় জান্নাতের লাবান ওই দুধ
দুধটা পান করবে তারা। নবী গো কারা? বলে কেউ যদি কোনোদিন কারোর হক মাইরা না খায়, মানে জমি দখল না করে। আমরা সমাজে অনেক ভাই আছে মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝে দেয় না। আমাদের সমাজে অনেক বেড়া আছে যে ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে মেয়েকে সম্পদ বুঝে দেয় না। এ মুসলমান ইমাম যেটা কোনটা ফাতরামি করে এই মৌলবী কোনটা ফাতরামি করে আর কোনটা সঠিক এটা আমি বুঝি। আপনি বুঝছেন নি কথা? আমি বুঝি, আমার বয়স কম, আমি দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ করি। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। জান্নাতের দুধ পান করবে তারা। বলে হুজুর কারা? জান্নাতের দুধ পান করবে ওই ব্যক্তি যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। হুজুর আপনার কাছে জানতে চাই আরেকটা প্রকার পানি কারা পান করবে? বলে ওই পানিটার নাম হলো জান্নাতের মধু। নবী গো ওই জান্নাতের মধু কারা পান করবে? বলে জান্নাতের মধু তো তারা পান করবে। বলে তারা কারা? যারা কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, তারাই জান্নাতের মধু পান করবে। কিন্তু আমরা ব্যবসা করতে যে মিথ্যা কথা বলি, বন্ধু বান্ধব চলার পথে সুন্দর গালিগালাজ চলতেছে, কোনো কিছুই মনে করে না। না রে মুসলমান ইমানদারেরা, আপনার কাছে আমার করজোরে আবদার, ফায়সা কথা বলা, মন্দ কথা বলা, গালিগালাজ দেওয়া, এগুলা থেকে দূরে থাকবেন, জান্নাতের মধু পান করতে পারবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো ওই জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু বাবা আলেমরা বুঝতে জিজ্ঞাসা করেন, শেষে একটা শব্দ লাগাইছে আবাদা। এই আবাদা লাগায়া জান্নাতীদের মজা বুঝাই দিছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু তাই না, জান্নাতের মধ্য তাইকা ওই বান্দা বের হতে চাইবে না, বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা থাকবে? আপনি বলেন না, আপনি বলেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কোরআন থেকে জানিয়ে দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে, আমার আল্লাহকে রাজি খুশি করেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের আরামায়েশ ভোগ করবে। নবী তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেছে যারা। ও মায়ার নবী, তাহলে আল্লাহকে খুশি করে কারা? আল্লাহ তাদের প্রতি খুশি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যাদের প্রতি তাদের মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যাদের প্রতি তাদের মা বাবা অসন্তুষ্ট, তাদের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট। তো তুমি আল্লাহকে সন্তুষ্ট না কইরা তোমার মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে খানা না দিয়া, অনেক সন্তান বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়, অনেক সন্তান বাইরে বাইরে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়। অনেক সন্তানেরা বউ কথার কথায় বলছে তোমার ভাইটা দুনিয়ার জমিনের ভিতরে কয় ভাই? 2-3 ভাই, কিন্তু তোমরা যে এই জায়গার ভিতরে বৈশা একা একা তুমি তোমার মা বাপরে ভাত খাওয়াও কেন? তোমার আর 2-3 ভাই কি নাই? এ সন্তান এই কথা শুনি না তুমি তোমার মা বাপকে আলাদা করে দিছ, তোমার মা বাপকে জুদা করে দিছ। না রে সন্তান না, ওই আম্মা আব্বারে যদি জুদা করে দিয়া থাকো, মাপটাই তোমার পায়ে দইরা এই ওয়াজের মধ্যে আইসা না, পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, কোনো লাভ হবে না। ওয়াদা কইরা যাইবা, কেউ যদি এমন মা বাপরে তুমি আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ করছি, তাইলে পাও ছাড়বা, নচেত পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। সন্তান তোমার মনে নাই তোমার আম্মা আব্বার কষ্টের সময়ের কথা, বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আব্বা বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, আব্বা পুরান জামা কাপড় পরছে, জুতা পরতে পরতে পায়ের গোড়ালিতে রাস্তায় লাইগা গেছে, কিন্তু নিজে কোনো নতুন জুতা কিনে নাই। তুমি সন্তানকে দামি জুতা কিনা দিছে, মনে কইরা করে সন্তান ওই জুতা পায়ে লাগায়া তুমি রাত্রবেলা তোমার ঘরের খাটের মধ্যে নিজে হাঁটা চলা করেছো। হায় রে সন্তান, তোমার কাছে এখন টাকার অভাব নাই, কিন্তু ওই আব্বার বড় অভাব। আব্বা জান অন্ধকার কবরে, সন্তানের দলেরা তোমার মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। ঘরে যদি মুরগিটা দেশি মুরগি ডিমটা পারতো, তুমি সন্তানের জন্য রাইখা দিত। 3 টুকরা মাছ রান্না করলে বাবা বাবারটা খাইতো, দুপুর বেলা তুমি তোমারটা খাইতা, কিন্তু তোমার মা তার টুকরাটা রাইখা দিত তুমি সন্তানের জন্য। কিন্তু এখন এমন সময় মা দুনিয়াতে নাই, 2-3 বেলা খানা না খাই
খাইলে কেউ তোমার জিগায় না। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার কইতো কিরে ফুট পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে, এখন কেউ তোমার খবর নেয় না। সন্তান এমন মা বাপরে যদি কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কে দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি শোনো এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলতেছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাইয়া আমি বাপের পায়ে ধরছে, কোন মহিলা একজন আরেকজনকে বলে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করি নাই, মা বাবার সাথে বেয়াদবি করি নাই, আমিও কি পায়ে ধরবো? আরে পায়ে ধরবা না, পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা, সুমা। বলে হুজুর কেন? আরে বাবা আমি শামীম দাদা মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে, আমার এলএমের কোনো জোর নাই, আমি এলএমের জোর দিয়া কথা বলি না। মাদ্রাসায় ক্লাস 6-7 এ পড়তে ওলামায়ে কেরামের জবানে শুনছি আম্মা আব্বার কদমের তলে থাকলে, কদমে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানের দাম সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। এ মুসলমানের দল, এই মুসলমানের দল, আপনাদের দুয়ার বরকতে এখন কুমিল্লায় আমার 6টা মাদ্রাসা, এই পুরা মাদ্রাসা গুলার মধ্যে আমার ছাত্রের অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, ওই মা বাবারে কষ্ট দিয়া বাপটা দিয়া তুমি যদি দুনিয়াতে যত কিছু করো না কেন, কোটি টাকা কামাও না কেন, কোনো শান্তি পাইবা না। সন্তান এ সন্তানের দলেরা শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাওয়া না, সুযোগ পেলে আম্মা আব্বার কদমে চুমা দিবা। আমি যেদিন চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে, যে ইজ্জতের আমি যোগ্য না, সম্মান বাড়াইছে যে সম্মানের আমি বিন্দু পরিমাণ যোগ্য না। ও মুসলমান আপনারা ওই মা বাবার কাছে মাপ চাইবেন, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা এখান থেকে বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান তোমার মা নাই, তোমার কলিজাটা কষ্টে ফাইটা যায়। আগে টাকা পয়সা ছিল না, মার একটু সুন্দর দামি ফল ফ্রুট কিনা খাওয়াইতে পারো নাই, তোমার মাসিরা জামা কাপড় পরছে, সুই দিয়া শিলিয়া শিলিয়া পরছে, তোমার ঈদের নতুন জামা কাপড় কিনা দিছে। মারে যদি দিগাইতা কি গো আপনি ঈদের জামা কাপড় কিনেন না, মা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তানের দল ওই মা বাপ যদি কবরে থাকে আল্লাহর কাছে খাস করে দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন। বলে হুজুর মাফ করে দেন, আমি দোয়া করলে কি কবুল হবে? রহমতের নবীর ঘোষণা, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু পরে আখিরি মুনাজাত হবে, আপনার মায়ের জন্য দোয়া করা হবে, আপনার বাবার জন্য দোয়া করা হবে। অনেকে চিন্তা করে হুজুর মা বাপ মরে গেছে আর কিসের দোয়া, মরলে তো দায়িত্ব শেষ। কিন্তু না না না, আমার নবীকে বনু সালমা গোত্রের এক লোক প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী গো আপনি বলেন না আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কলা না অবশ্যই দায়িত্ব আছে। নবী গো দায়িত্ব কি? কয় 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করা, ওয়াদা পূরণ করা। 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মা মারা যাওয়ার পর মার বংশদের সাথে, বাবা মারা যাওয়ার পর বাবার
বংশদের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আর 5 নাম্বার ওয়াইকরামু সাদিকিহিমা, মা বাবার বয়সী মুরব্বীদের সাথে মুরব্বীদেরকে সম্মান দেওয়া। বলে হুজুর এটা করলে লাভ কি হবে? এটা করলে তোমার বাবার বয়সী কোন বয়স্ক মানুষকে সম্মান করলে, ইজ্জত করলে, খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার বাবার কবরের প্রশান্তি দান করবে। মায়ের বয়সী কাউকে খাওয়াইলে, পড়াইলে আল্লাহ তাআলা তোমার মার কবরে প্রশান্তি দান করবে। সন্তান তোমার মা দুনিয়াতে বাইচা থাকলে, বাবা দুনিয়াতে বাইচা থাকলে, তুমি যদি তোমার মারে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ বাইচা থাকলে যদি ভাত খাওয়াইতা, তাইলে 2000 টাকা করে মাসে মা বাবার পেছনে খরচ হইলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই তোমার মা বাবার পেছনে তো তোমার টাকাটা খরচ হয় না। মা বাবা অন্ধকার কবরে তোমাকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, ক্ষেতের জায়গা দিয়া গেছে। হায়রে ওই মা বাপ তো অন্ধকার কবরে চইলা গেছে। তোমার যদি এই সম্পদ না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই তোমার মা বাপ তোমার কাছে ভাড়াগুলা চায় না। আম্মা আব্বা কবরে আছে, ওই আম্মা আব্বার কবরটা যেন আল্লাহ জান্নাতি খাবার দিয়া ভরপুর করে দেয়। একটা সন্তান শুধু দাঁড়াইবা, হুজুর আমার মা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, মুনাজাত হবে দোয়া করবেন। মা বাপ দুইজন নাই, মুনাজাত হবে দোয়া করবেন। আমার সন্তান বিদেশ, মুনাজাত হবে দোয়া করবেন। আমার ব্যবসায় বরকতের জন্য মুনাজাতে দোয়া করবেন। আমি মসজিদের কাজটার জন্য 1 লাখ টাকা আমার মা বাবারে মোহাব্বত করে দান করে দিব। যদি থাকেন একজন হাতটা বাড়াইবেন। আমি 10টা দন্য মায়ের জন্য সন্তান চাই, কারণ আমি জানি এই এলাকার মধ্যে স্টোন ক্র্যাশার মানে পাথর ভাঙ্গার ব্যবসায়ীর অভাব নাই। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, এই ব্যবসায়ীরা প্রবাসীরা আপনাদের কাছে আমার আবদার 1 লাখ টাকা করে দাবি করছি 10টা মানুষ মসজিদের কাজের জন্য। মনে রাখবেন দুনিয়াতে যে একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। একজন শুধু বলবে হুজুর আমি 1 লক্ষ টাকা আল্লাহর ঘরের জন্য দিব, পারলে এখন দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 1 লক্ষ টাকা দিবেন। হুজুর আমার মা নাই, মা বাপ থাকলে খাওয়াইতো। হুজুর আমার বাবা নাই, বাবা থাকলে খাওয়াইতো। 1 লক্ষ টাকা আমি আমার মা বাবার জন্য দান করে দিব মসজিদে। আপনি বুঝেন, আপনার মা বাবা যে জমি দিয়া গেছে, যদি 1 ঘন্টা জমি বিক্রি করেন, মা বাবা যদি কবর থেকে যদি একবার সন্তান রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा, मुस्तफा की वास्ते खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह, अपने की आसमाने ना जमीने ना पाहाड़े ना दरियाয় গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই সিলেট জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী জাফলং দক্ষিণ লাখের পার নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে 19তম বাৎসরিক ইসলামী সুন্নি মুভা সম্মেলন সাজায়া এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও।
মাবুদ তুমি যদি আমদারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও গো আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না গো আল্লাহ। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা আর জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। মাবুদ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরা জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে এই গুনাহগুলা নিয়ে আমি অদম গুনাহগারের মতো হাত বাড়াইছি, তাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে গুমনি। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা সন্তানরে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো দেখাইয়া অন্ধকার কবরের বাসিন্দা, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল বাজারে সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাওবাফ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে কত আদর করছেন আম্মায় আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে ভাইয়া। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, তাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মায়ের বংশ, বাবার বংশ, দাদার বংশ, দাদির বংশ, আত্মীয় স্বজন, আহলে আওলাদ যারা অন্ধকার কবরে কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, অনেকে ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দান করো, তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ঐতিহ্যবাহী জাফলং দক্ষিণ লাখের পারে মদিনা জামে মসজিদের 19তম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও দয়াল আল্লাহ, করিয়া তোমার দরবারে গমনে আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে মসজিদের কাজের জন্য 55, 20,000, 10,000, 5,000, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছায় দাও। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল মঞ্জুর কইরা আমরা প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি দাওয়াত দেওয়া হচ্ছে। আসছে আগামী 13 ফেব্রুয়ারি রয়েছে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 6 লাখ 10 খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ